সমুদ্রের অতলে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরের অস্তিত্ব পাওয়া গেছে। রাজগিরে তার রথের চাকার দাগও পাওয়া গেছে, কিন্তু ওনার বাঁশি আর মুকুটটি কোথায় সেটি কখনো ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আমরা তার বাঁশি আর মুকুটটি কোথায় আছে সেটা নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, তথ্যকথায় স্বাগত। শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে জানতে হবে শ্রীকৃষ্ণ তার বাঁশিটি পেয়েছিলেন কিভাবে। মহাভারত গ্রন্থ ও শ্রীকৃষ্ণ একে অপরের পরিপূরক। শ্রীকৃষ্ণ ছাড়া মহাভারত গ্রন্থ সম্পূর্ণই নিরর্থক। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণেরই মুখের বাণী, সেটা এই মহাভারতেরই একটা অংশ। যখন সদ্য জন্মানো শ্রীকৃষ্ণকে গোকুলবাসীরা ও বিভিন্ন দেবতারা দেখতে আসছিলেন, তখন তারা তাদের কিছু না কিছু উপহার ভেট করছিলেন। তখন মহাদেবেরও সেই ছোট্ট শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা হয়। তখন তিনি এক ঋষির ছদ্মবেশ ধরে বন হতে গোকুলে আসছিলেন। সেই সময় পড়ে থাকা ঋষি দধিচির হাড় দিয়ে তিনি একটি সুন্দর বাঁশি বানায়, এবং যখন নাকি শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেন তখন সেই বাঁশিটি তাকে উপহার হিসাবে দেন। এবং শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় বস্তুগুলির মধ্যে এই বাঁশি ছিল তার একটি প্রিয় খেলার সঙ্গী। সেই বাঁশির সুরে মানুষ তথা বিভিন্ন বনের পশু পাখি সবাই তৃপ্তি অনুভব করত, তাদের আত্মা নৃত্য করতে আরম্ভ করত। এমনই মধুর ও শান্তির সুর নির্গত হতো সেই বাঁশি থেকে। এরকমই বর্ণনা পাওয়া যায় বিভিন্ন বিদ্বজনদের লেখনী থেকে। একবার শ্রীকৃষ্ণ যখন তার দাদা বলরাম ও তার সখাদের নিয়ে মাঠে খেলা করছিলেন, সেই সময় তিনি একটি বাছুরকে লক্ষ্য করেন, যেই বাছুরটি আর অন্য 5টা বাছুরের থেকে অনেকটাই আলাদা। তখন শ্রীকৃষ্ণ যখন সেই বাছুরটির কাছে যায়, অসুররূপী বাছুরটি শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হয়। তখন কৃষ্ণ সেই বাছুরটির লেজটি ধরে ভনভন করে ঘুরিয়ে একটি বৃহৎ গাছের মধ্যে ছুঁড়ে মারে, এবং সেই অসুররূপী বাছুরটি ধরাশয়ী হয়। এরপরে সে তার নিজের রূপে ফিরে আসে, এবং সেখানে উপস্থিত গোকুলবাসীরা শ্রীকৃষ্ণকে বলেন, যতই সে অসুর হোক, এসেছিল তো একটি গো বাছুরের বেশেই, অতএব তোমার গো হত্যার পাপ লাগবে। তখন শ্রীকৃষ্ণ বলেন, তাহলে এই পাপ মুক্ত হতে কি করতে হবে? তখন সেখানে উপস্থিত বয়স্ক লোকেরা শ্রীকৃষ্ণকে বলেন, যত পবিত্র নদী আছে সেই নদীর জলে স্নান করলে তাহলে তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে। তখন শ্রীকৃষ্ণ আরো একটি লীলা দেখায়। তখন তার হাতের বাঁশিটি নিয়ে সজোরে মাটিতে আঘাত করে, এবং সেখানে একটি কুয়োর সৃষ্টি হয়। সেই কুয়োতে বিভিন্ন পবিত্র নদীর জল এসে জমা হয়, এবং সেখানে তিনি স্নান করেন, এবং সেই কুয়ো আজও ব্রজধামে রয়েছে। কৃষ্ণের বাঁশি সম্পর্কে একটি লোকগাথা আছে, যা কোনো গ্রন্থে নেই। সেটি হলো, শ্রী রাধা যখন নাকি বৃদ্ধ অবস্থায় ছিলেন, মৃত্যুর সময় তিনি শ্রীকৃষ্ণকে আহ্বান করেন, এবং শ্রীকৃষ্ণ তার দেওয়া প্রতিশ্রুতি মতন সেখানে উপস্থিত হলেন, এবং তিনি রাধাকে বললেন যে আমার কাছ থেকে তোমার কি চাই। তখন রাধা বললেন যে তুমি মধুর সুরে একবার বাঁশিটি বাজাও, এবং শ্রীকৃষ্ণ সেখানে বাঁশি বাজায়, এবং বাঁশি বাজানো শেষ হওয়ার পরে দেখেন যে রাধা ইহলোক ত্যাগ করেছে। তখন তিনি সেই বাঁশিটি সেখানেই ভেঙে ফেলেন। কিন্তু বিষ্ণু পুরাণ থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণের বাঁশিটি রুক্মিণীর পাশে থাকত, তার প্রতিরক্ষার দরুন। অবশ্য বিভিন্ন মাইথোলজিস্টদের মত অনুযায়ী দুটি তথ্য আমরা জানতে পারি। একটি হলো, পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে কোষাগার আছে, সেখানে অনেকগুলি কক্ষ আছে, তার মধ্যে কিছু কক্ষের দরজা এখনো খোলা যায়নি, এবং একটি দরজায় একটি সাপের অবয়ব রয়েছে, এবং মাইথোলজিস্টদের একাংশের দাবি সেই কক্ষের ভিতরে শ্রীকৃষ্ণের বাঁশি ও সোনার মুকুটটি থাকতে পারে। এবং আরেক দল মাইথোলজিস্টদের মত অনুযায়ী কেরলের শ্রী পদ্মনাভ মন্দিরের একটি দরজা আছে, সেটিও দুটি সাপের অবয়ব দ্বারা বদ্ধ, সেই দরজা আজও খোলা যায়নি। সেই দরজার ভিতরে শ্রীকৃষ্ণের বাঁশি ও মুকুট থাকতে পারে। মনে করা হয় সেই দরজাগুলি নাগপাশ মন্ত্র দ্বারা বন্ধ করা আছে। হয়তো মানুষ জোর করে সেগুলো খুললেও খুলতে পারে, হয়তো তাতে অনেক বিপত্তি নেমে আসবে, কারণ ঈশ্বরকে জোর করে পাওয়া যায় না। যদি কোনোদিন সেই দরজা সঠিক নাগপাশ মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করে খোলা যায়, তাহলে হয়তো শ্রীকৃষ্ণের বাঁশি ও মুকুট পাওয়া গেলেও যেতে পারে।